সেই রোহিত আর সেই বিরাটের হাত ধরেই সিডনিতে মুখ রক্ষার ম্যাচ জিতেছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি আর বিরাটের অর্ধশত রানে অনায়াসে ম্যাচ জিতেছে ভারত। তবে 2 বছর পর বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। ম্যাচ শেষ হবার পর অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সেখানে গিলক্রিস্টের বিশ্বকাপ প্রশ্নে সরাসরি কোনো কথা বলেননি রোহিত। তিনি অস্ট্রেলিয়ায় এসে খেলার অভিজ্ঞতা এবং অস্ট্রেলিয়ার সমর্থকদের ধন্যবাদ দিতে থাকেন। কোহলিকে সেই প্রশ্ন করা হলে তিনি শুধু ধন্যবাদ বলে এড়িয়ে যান। অর্থাৎ দুই ক্রিকেটারই এই প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে চাননি। তবে হ্যাঁ, দুজনেই নিজেদের কথাই বুঝিয়েছেন যে এটাই তাদের শেষ অস্ট্রেলিয়া সফর। এবং রোহিত এবং কোহলি দুজনেই অস্ট্রেলিয়ায় সমর্থকদের নিয়ে কথা বলেছেন। কোহলির কথায়, আমি এই দেশটায় আসতে ভালোবাসি, অনেক ভালো ভালো ম্যাচও এখানে খেলেছি, প্রচুর মানুষের সমর্থনও পেয়েছি। রোহিত শর্মাও একই সুরে বলেছেন। তিনিও বলেন যে আমারও খুব ভালো লাগে এই দেশে আসতে, বিশেষ করে সিডনিতে খেলতে নামলে। 2 বার পরপর 0 রানে আউট হওয়া নিয়ে প্রশ্ন করলে বিরাট বলেন, হয়তো আমি অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিন্তু ক্রিকেট বারবার বোঝায় যে এই বয়সে এসেও অনেক কিছু শেখা বাকি। এবং রান তাড়া করে জেতার ক্ষেত্রে কোহলির পরিসংখ্যান এমনিতেই আকর্ষণীয়, সেটাই আবার শোনা গেল বিরাটের মুখে। তিনি বলেন, বয়স অনেকটাই হয়েছে, কিন্তু এখনও রান তাড়া করতে নামলে আমার সেরাটা বেরিয়ে আসে। তবে এই দুই ক্রিকেটার বিশ্বকাপের মাঠে খেলবেন কিনা এখনও ধোঁয়াশা রেখে গেলেন। কিন্তু সব ক্রিকেট প্রেমী মানুষেরা চাইবেন এই রোকো জুটি যেন বিশ্বকাপে অংশগ্রহণ করেন, কারণ এদের উপস্থিতি বিশ্বকাপের মান এবং খেলা দেখার আকর্ষণ দুটোই বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।